তাকওয়া এমন একটা বিষয় যে বিষয়টাকে কোনো ইমানদার মুসলমান এড়িয়ে যেতে পারে না। হারাম তো নয়, তার ধারেও যাওয়া যায় না, এমনকি যেটায় সন্দেহ হয় সেটা থেকেও একজন ইমানদার মুসলমানকে কি করতে হবে? বাঁচতে হবে। সোজা বাংলা কথায় কি করতে হবে? বাঁচতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে নবী তুমি লোকদেরকে বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে প্রমাণস্বরূপ ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তাবেদারি তোমরা করো। আমার তাবেদারির মধ্যেই রয়েছে আল্লাহ পাকের ভালোবাসা। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা রয়েছে নবীর তাবেদারির মধ্যে। আচ্ছা বলেন, যে মানুষটা আল্লাহকে ভালোবাসে তাহলে স্বাভাবিকভাবে আল্লাহ তাকে ভালোবাসে, ঠিক না বলুন? আপনারা আমরা যারা আসি, আমার মায়েরা যারা আছেন, আমার যুবক ছেলেরা যারা রয়েছেন, আমি সবের কাছে অনুরোধ করে একটু ভাবতে বলবো, ভাই আল্লাহ পাকের সৃষ্টি বান্দা হিসাবে তিনি আমাদের খালিক মালিক, আমরা তার মমলুক, আমরা তার মখলুক, আমরা তার গোলাম এবং সৃষ্টি বান্দা। আচ্ছা, তার ভালোবাসা পাওয়ার আমাদের দরকার আছে না নাই? এটা আমরা বাস্তব যুক্তিতে বুঝি। যদি কোনো মনিবের আন্ডারে কোনো মজদুর কাজ করে, তো মনিব যদি মজদুরের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে এটি সেই মজদুরটার জন্য কল্যাণকর, ঠিক না ভুল? আর মনিব যদি মজদুরের প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে সেটা তার জন্য নিঃসন্দেহে বিপজ্জনক, ঠিক না ভুল ভাই? আল্লাহর বান্দাবান্দি হিসাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসুন, এটা আমাদের সকলকে একান্তভাবে কামনা করা উচিত। কারণ তিনি ভালোবাসলে আমরা পৃথিবীতে পাবো তার রহমত এবং পরকালে পাবো রহমতের ওসিলাতে নাজাত। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। তো সেই আল্লাহর ভালোবাসার বান্দাদের কয়েকটি টিপস আমি আপনাদেরকে শোনাচ্ছি, মুখস্থ করুন। আর যাদের জীবনে আমলে আছে তারা কায়েম থাকুন, যাদের জীবনে আমলে নাই তারা ওই গুণটাকে নিজেদের জীবনে অর্জন করতে চেষ্টা করুন। এই সুন্দর পরিবেশটা আমাদের সকলের জন্য লাভজনক হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রথম নম্বরে একটা মেসেজ দিচ্ছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মহান আল্লাহ বলেন, আল্লাহর বান্দাদের ভিতরে আল্লাহ ভালোবাসেন যারা মুত্তাকি বান্দা তাদেরকে। আমার দিকে তাকান, কোন বান্দা বলেছি? জোরে বলেন। শব্দটাকে মুখস্থ করে নিলে আজ মনে রাখতে সুবিধা। তাহলে আল্লাহ তার মুত্তাকিন বান্দাদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসা যদি আমাদের লাভ করতে হয় তাহলে আমাদেরকে মুত্তাকিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। এই মুত্তাকি শব্দটার ধাতুগত শব্দ হলো তাকওয়া, যে ব্যাপারে আমরা কম বেশি খুব পরিচিত শব্দ তাকওয়া, যার ফার্সি মানে হলো পরহেজগারিতা, আর বাংলা মানে হলো সংযমিতা, আর আরেকটা শব্দে বলা যায় খোদা ভীরুতা। তাহলে আল্লাহ ভালোবাসেন যে বান্দাদের ভিতরে খোদার ভয় আছে, আল্লাহ ভালোবাসেন যে বান্দাদের ভিতরে সংযমিতা আছে, আল্লাহ ভালোবাসেন যে বান্দারা পরহেজগারিতা অবলম্বন করে। একটু বলেন সুবহানাল্লাহ। আমরা কে আল্লাহকে ভালোবাসি, কে আল্লাহকে ভয় করি, কে পরহেজগারিতা অবলম্বন করি, কে বা আমরা সংযমী জীবনযাপন করি, যার খবর তার কাছে ভালো আছে, ঠিক না ভুল? ঠিক ভাই, আমি ওর উপরে দুটো চারটে কথা বলছি, যেটা বললে সবার পক্ষে এই গুণটুকু জোগাড় করার মতো জ্ঞানটুকু হবে।
ওর বেশি বলবো না, আপনাদের বোঝানোই আমার মূল লক্ষ্য। ভাই পরহেজগারিতা বলতে আল্লাহ পাক যে কাজগুলোতে নিষেধ করেছেন ওই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকার ফার্সি নাম হলো পরহেজগারিতা। আবার বলছি, যে কাজগুলোতে আল্লাহ নিষেধ করেছেন ওই কাজগুলো থেকে বিরত থাকা, বেঁচে থাকা, ওই কাজগুলো না করার নাম হলো পরহেজগারিতা। এ ব্যাপারে আমরা একদম মোটামুটি জানি। আল্লাহ নিষেধ করেছেন সুদ খেতে, আল্লাহ নিষেধ করেছেন মদ খেতে, আল্লাহ নিষেধ করেছেন জুয়া খেলতে, আল্লাহ নিষেধ করেছেন গান শুনতে, আল্লাহ নিষেধ করেছেন গান গাইতে, আল্লাহ নিষেধ করেছেন লটারি খেলতে, আল্লাহ নিষেধ করেছেন জেনা ব্যভিচার থেকে, আল্লাহ নিষেধ করেছেন অবৈধ কামাই করতে, আল্লাহ নিষেধ করেছেন গালিগালাজ করতে, আল্লাহ নিষেধ করেছেন কারোর হক নষ্ট করতে। ভাই এই যে মোটামুটি বিষয়গুলি কম বেশি আমাদের কানে পড়ে আছে, আছে না নেই বাবা? আছে। ওইগুলো থেকে যারা বেঁচে থাকে এদেরকে বলা হয় মুত্তাকি। কি বলে? মুত্তাকি। ওই কাজটার নাম তাকওয়া, আর কাজটা যে করে তার নাম মুত্তাকি। যেমন জ্ঞানকে আরবিতে বলে ইলম, আর যে জ্ঞানের অধিকারী তাকে বলে আলেম। ঠিক তদ্রূপ ওই কাজগুলোর নাম হলো তাকওয়া, আর যে বা যারা ওই কাজগুলো থেকে বাঁচে তাদেরকে কি বলা হয়? মাশাআল্লাহ, এই তো ভালো বুঝে গেছেন, মুত্তাকি। তাহলে এটা একটা পাঠ যা প্রত্যেকটা ঈমানদার নারী পুরুষের জন্য ফরজ। বিরাট বড় কথা বললাম যে প্রত্যেকটা ঈমানদার নারী পুরুষের জন্য তাকওয়া অবলম্বন করা, কি বলেছি বাবা? ফরজ। সাধারণ মানুষ হোক, আলেম হোক, আর কেউ পীর সাজুক, আর মহিলা হোক আর পুরুষ হোক, সকলের জন্য এই জাতীয় হারামগুলি থেকে নিজেকে বেঁচে থাকা ফরজ। গেল একটা পাঠ। 2 নম্বর অংশে বুঝুন ভাই, কিছু বিষয় আছে যেগুলো সন্দেহজনক। কি বলেছি বাবু? সন্দেহজনক, যে ব্যাপারে কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো বিধান নেই। উদাহরণ দিলে আপনারা সহজে বুঝে যাবেন। একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি। ভাই শরীয়তের মসলাতে মহিষের গোশত খাওয়া হালাল, কথা মনে থাকলো? আর হাতির গোশত খাওয়া হারাম। এ দুটি মশলা শরীয়তের হুকুমে স্পষ্ট, কিন্তু গন্ডারের গোশতের ব্যাপারে শরীয়তের কোনো হুকুম নেই। শরীয়তের কোনো হুকুম নেই। এখন এই গন্ডারের গোশত কেউ যদি খান, কি চিন্তায় যে এটাকে হারাম বলা নেই, তাহলে তিনি একটা সন্দেহের কাজ করলেন যে যদি আল্লাহর কাছে ওটা হারাম হয় তাহলে আমি গুনাহগার হব। কি হব তাহলে? গুনাহগার। আর কেউ যদি ওটা গন্ডারের গোশত হালাল বলা নেই এই জন্য তিনি খাননি, তাহলে তিনি সন্দেহ থেকে বেঁচে থাকলেন। কথা ক্লিয়ার? আরে বাবা, গরুর গোশত খাওয়া শরীয়তের মশলায় জায়েজ, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়, কেবলমাত্র একটা খাদ্য হিসাবে জায়েজ। এই জায়েজটুকু বিশ্বাস রেখে দিয়ে কেউ যদি না খান কোনো দোষ নাই। কোনো আমি রোগজনিত কারণে খাই না, কি রুচিজনিত কারণে খাই না, কিন্তু আমি বিশ্বাস করি যে গরুর গোশত খাওয়া শরীয়তে জায়েজ, বাস এতটুকুতেই তিনি দায় মুক্ত। ঠিক তদ্রূপ মনে রাখুন, গন্ডারের গোশত খাওয়ার শরীয়তের হুকুম পক্ষে বিপক্ষে, হালাল হারাম কোনো পক্ষে নেই। এখন যদি ওটা আল্লাহর কাছে হালালই হয় আর আমি হালাল বলা নেই বলে না খাই, আমি দূষিত মোটেই নই, বরং আল্লাহর কাছে আমি ভালো। যেহেতু হারামের সন্দেহ আছে তাই আমি ওটা থেকে পরহেজ করেছি। সুবহানাল্লাহ হবে না?
সম্মানিত ভাইরা আমার, তাহলে এ থেকে বোঝা গেল যে একজন ইমানদারকে প্রকাশ্য হারামগুলো থেকে যেমন বাঁচতে হবে, যে যে বিষয়গুলিতে সন্দেহ আছে এই সন্দেহজনক বিষয়গুলি থেকে জোরে বলেন বাঁচতে হবে। এরপরে 3 নম্বরে আর একটা সন্দেহ বুঝুন, যেটাকে বুঝলে আরো উন্নত জীবন গড়া যায়। ফর এক্সাম্পল, রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একটা খোরমা পড়ে আছে। কি পড়ে আছে বাবা? খোরমা। রাসূল খোরমাটাকে দেখে বললেন, এটা যদি যাকাতের খোরমা হওয়ার সন্দেহ আমার মনে না জাগতো। কি বলেছি বাক্যটা? যাকাতের খোরমা হওয়ার সন্দেহ আমার মনে না জাগতো, তাহলে আমি ওটাকে তুলে ঝেড়ে মুছে খেয়ে নিতাম। তাহলে বোঝা গেল রাসূল ওটা তুললেন না, ঝেড়ে মুছে খাওয়া তো দূরের কথা। কেন তুললেন না? যদি ওটা হয় যাকাতের মাল, তাহলে আমি হাসিম বংশের লোক, আমার জন্য যাকাতের মাল খাওয়া হারাম। কথা ক্লিয়ার হয়েছে? ওইটা যে যাকাতের কিনা তা কিন্তু নিশ্চিত নয়, কিন্তু রাসূলের বক্তব্য হলো যে ওটা যাকাতের মাল হওয়ার সন্দেহ, ফলে আমি ওটাকে গ্রহণ করতে পারি না। কথা বোঝা গেল? 3 নম্বর একটা কথা বলছি, একটা মসলাও বুঝুন, একটা হাদিস বুঝুন। একজন রাসূলুল্লাহর সাহাবী, তার নাম হলো ওকাবা ইবনে আমির। তিনি নবীর কাছে এলেন, এসে বললেন, হুজুর আমি একটা মেয়েকে বিয়ে করেছি। আমি একটা মেয়েকে, তো একটা কালো রঙের বুড়ি, ঠিক হাদিসের হুবহু মানে বলছি, সহিহ বুখারীর বর্ণনা। একটা কালো রঙের বুড়ি আমাকে এসে বলল যে ওই বুড়ি আমাকে আর আমার স্ত্রীকে দুধ পান করিয়েছে। কথা বোঝা গেল? হ্যাঁ না বলুন, বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, এই বোঝাটার একটু ঘাটতি হচ্ছে, একটা মশলা শুনে নেন, বোঝাটা সহজ। ভাই, যেমন এক মায়ের 2 মেয়েকে এট এ টাইমে একসঙ্গে কোনো ছেলে বিয়ে করতে পারে না, এটা হারাম। এবং কোরআন বর্ণিত হারাম। কোরআন বলেছে আনতাজমাউ বাইনাল উখতাইন, যে তোমাদের জন্য হারাম করা হয়েছে যে একই সঙ্গে এক মায়ের 2 মেয়েকে বিয়ে করা হারাম। কথা ক্লিয়ার? ঠিক ততই বছর শিশুবেলায় যে ছেলে আর মেয়ে এক মায়ের দুধ খেয়েছে, তারা 2 ভাই বোন নয়। বলো, তারা বংশগতভাবে 2 ভাই বোন নয়। একজনের বাপের নাম রহিম আর একজনের বাপের নাম করিম। এই দুটো বাচ্চা, এদের দুটো যখন বাচ্চা হয়েছে, তো অবস্থা ওই দুটো মাই তার বাচ্চাদের দুধ পান করাতে পারিনি, যে কোনো কারণই হোক। এই দুটো বাচ্চা একসঙ্গে দুধ খেয়েছে মরিয়াম নামে একটা মেয়ের। তো এই দুটো ছেলে মেয়ে হয়ে যায়, এদেরকে বলা হয় দুধ ভাই বোন। কি বলে? তো নিজের ভাই নিজের বোনকে বিয়ে করবে, এটা যেমন হারাম, একসঙ্গে এক পৈতির 2 মেয়েকে বিয়ে করাও তেমন হারাম। এরকম দুটো দুধ ভাই বোন, এদের মাঝেও বিয়ে হারাম। মশলা পরিষ্কার হয়েছে? তাহলে দুধ ভাই দুধ বোনকে বিয়ে করতে, কথা বোঝা গেল? আবার বুঝুন, দুধ ভাই দুধ বোন, তার মানে এক মায়ের দুধ খেয়েছে একটা ছেলে, আর সেই মায়ের দুধ খেয়েছে আর একটা মেয়ে। এদের বাপ যদিও আলাদা, মা যদিও আলাদা, তারপরেও শরীয়তের সহি মসলা, এদের 2 জনের মাঝখানে বিয়ে। এইবার বুঝুন ওই হাদিসের ঘটনাটা। হাদিসের ঘটনা হলো যে কালো রঙের বুড়ি মেয়েটা, এই কালো রং আর বুড়ি মেয়ে বলা হলো, সাহাবী খানিকটা রাগবশত বললেন, এমনি বলতে পারতেন একজন মহিলা। কথা বুঝতে পারেননি? কিন্তু তিনি ঠিক ওইভাবেই বলেছেন যে কালো রঙের এক বুড়ি মহিলা, তিনি বলছেন যে আমাদের দুজনকেই দুধ পান করিয়েছে। তার মানে কি হলো? এরা দুজন, বাহ ফাইন, বুঝে গেছে, এরা দুজন দুধ ভাই বোন। তাহলে এদের মাঝে বিয়ে, এখন ঘটনা চক্রে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে।
এখন এই ঘটনাটা কেন্দ্র করে সাহাবী রসুলের কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন উপায় কি? তবে ওই মহিলার কাছে কোনো সাক্ষী নেই। ওই যে মহিলা বলেছে যে আমি দুজনকেই দুধ খাইয়েছি, এই মহিলার কাছে কোনো সাক্ষী নেই। এখন রসুলের কাছে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মেয়েটাকে নিয়ে ঘর করতে পারবো না এ আমার দুধ বোন হওয়ার জন্য একে তালাক দিতে হবে? বিধান কি? প্রিয় নবী ছোট্ট বাক্য বললেন, কাইফা ওয়াকাদ কিলা। ছোট্ট বাক্য, কাইফা ওয়াকাদ কিলা। তুমি কেমন করে ওই মেয়েটাকে নিয়ে ঘর করবে যে মেয়েটা তোমার দুধ বোন হওয়ার সন্দেহ উঠেছে? কি উঠেছে? যে মেয়েটা তোমার দুধ বোন হওয়ার আওয়াজ উঠেছে, দুধ বোন হওয়ার সন্দেহ উঠেছে, সেই মেয়েটাকে নিয়ে তুমি ঘর করবে কেমনে? শরীয়ত এর নাম, শরীয়ত এর নাম। প্রকাশ্য হারাম দূরের কথা, আর আল্লাহ যেটা বলেননি সেটা ত্যাগ করা আর এক জিনিস। আর এটাই হলো সন্দেহ, যে যদি সত্যকারের ওই মেয়েটা তোমার দুধ বোন হয়, মেয়ে ওই বুড়ির কাছে সাক্ষী থাক আর না থাক, তাহলে ওই মেয়েটিকে নিয়ে ঘর করা তোমার জন্য হারাম। আর যদি দুধ বোন না হয়, তুমি ত্যাগ করলে মানে সন্দেহ থেকে বাঁচার জন্য তুমি আল্লাহর কাছে ভালো হয়ে গেলে। আর একটু জোরে বলুন। অগত্যা মাত্র 1 মাস বিয়ে হয়েছে, সাহাবীর সঙ্গে তার স্ত্রীর গভীর নতুন দম্পতির প্রেম ভালোবাসা তৈরি হয়েছে, তারপরেও শরীয়তের মর্যাদা দিতেই তিনি কাঁদতে কাঁদতে তার স্ত্রীটাকে তালাক দিলেন। কথা হয়েছে বাপ? এর নাম কি বলেছি? তাকওয়া। এর নাম কি? তাকওয়া। তাহলে তাকওয়া এমন একটা বিষয়, তাকওয়া এমন একটা বিষয় যে বিষয়টাকে কোনো ইমানদার মুসলমান এড়িয়ে যেতে পারে না। হারাম তো নয়, তার ধারেও যাওয়া যায় না, এমনকি যেটায় সন্দেহ হয় সেটা থেকেও একজন ইমানদার মুসলমানকে কি করতে হবে? বাঁচতে হবে। সোজা বাংলা কথায় কি করতে হবে? বাঁচতে হবে। আপনাকে প্রসঙ্গত আমি দুটো কথা বলি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি রাজকার্য পরিচালনা করছিলেন। তো একটা পর্যায়ে তার খিদে পেয়েছে। খিদে পেতে তিনি তার একজন গোলাম, নাম যার কম্বর, এই গোলামটাকে বললেন, বাবা আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। তিনি খাবারের ব্যবস্থা করেছেন। হুজুরের ক্ষুধার তাড়না ছিল, হুজুর ক্ষুধার তাড়নায় খাবারটা খেয়ে ফেলেছেন। খাবার পরে তার মনে হয়েছে যে খাবারটা তো খেলাম, কিন্তু কোথা থেকে আনলো তো শুনলাম না। তো উনি তাকে ডাকলেন, ডেকে বললেন, বাবা তুমি এই খাবারটা কোথায় পেয়েছো? তো উনি তার জবাবে বললেন, হুজুর আমি অন ইসলামী পিরিয়ডে, তার মানে যখন আমি ইসলাম কবুল করিনি ওই পিরিয়ডে আমি হাত গণনা করতাম। ওহু আল্লাহ আলাম, অথচ আমি হাত গণনার বিষয়ে কিছুই জানতাম না। কথা বোঝা গেল বাবা? আরে বাবা, হাতের এই যে রেখা, এ কি পাল্টাপাল্টি হয়? কোনোদিন হয় না। আজকে যে রেখা আছে 10 বছর পরেও ওই রেখা। তাহলে আজকের রেখা দেখে কেউ আমারে বলল যে তোমার এবছরটা খারাপ যাবে, আর 10 বছর পরে সেই রেখাটা দেখে বলছে তোমার এবছরটা খুব ভালো যাবে। ভাই এই সম্পূর্ণ একটা ভাঁওতাবাজি ছাড়া কিচ্ছু না। যে কোনো মানুষের ব্যাপারে একটু চতুর চালাক স্মার্ট কোনো ব্যক্তি আন্দাজে যদি কিছু বলে, 10টা বললি 5টা খাটবে। এই কথা বলছেন না কেন? সত্যি না মিথ্যা? 10টা বললি এদিক ওদিক করে 5টা খেটে যাবে, 5টা না হয় ফেল হতে পারে। এটাই হলো অ্যাকচুয়াল হাত গণনার অভ্যন্তরীণ রহস্য। ওই গোলামটা বললে, হুজুর অন ইসলামী পিরিয়ডে আমি হাত গণনা করতাম, ওই হাত গণনা করার পয়সায় আমি এই খাবারটা কিনে আপনাকে খাইয়েছি। কেসটা বোঝা গেল? হ্যাঁ সম্মানিত ভাইরা আমার,
হাদিসের কিতাবে উল্লিখিত হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি গলায় আঙুল দিয়ে বমি করতে শুরু করলেন। যতক্ষণ পর্যন্ত ওই খাদ্য শেষ হয়ে তিত অংশ তার পাকস্থলী থেকে না বেরিয়েছে ততক্ষণ গলায় আঙুল দিয়ে দিয়ে বমি করেছেন। এটা কি জোরে বলেন? তাকওয়া। অথচ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল তার হায়াতে জিন্দেগিতে বলে গেছেন ওয়া আউয়ালু মিনাল আশারিল মুবাশশারা, আবু বকর হলেন 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবীর প্রথম নম্বর ব্যক্তি। আচ্ছা বাবা, যার জন্য রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে ইন্তেকাল করেছেন, ঘটনাচক্রে উনি যদি ওই অবৈধ পন্থায় রোজগার করা পয়সার খাবার খেয়েই থাকেন তো রাসূলের কথা নতুন করে পাল্টাবে বাপ? যে আবু বকর এই খাবার খেয়েছে ফলে জান্নাত কেটে নেওয়া হচ্ছে। রাসূল তো অটোমেটিক ইন্তেকাল করে গেছেন। তাহলে রাসূল যে কথা আবু বকরের জন্য বিধিবদ্ধ করে দিয়ে গেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাত আর কাটা যাবে না, এরপরেও ওই অবৈধ পয়সার খাবার খেয়ে তিনি বমি করতে গেলেন কেন? আমার কথা বোঝা গেছে কি? এটা কি? এটাই তাকওয়া, এটাই পরহেজগারিতা। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার লাইফে তিনি একবার এই বাইতুল মালের বাইতুল ফান্ডের যাকাতের উটের দুধ খেয়েছিলেন। কে খেয়েছিলেন বললাম? কিসের দুধ? উটের দুধ। আর ওই উটটা ছিল যাকাতের উট। উটের যাকাত দিতে হয়। উটের 5টা উট থাকলে একটা উট যাকাত দিতে হয়। তো আরব দেশ উট পালনের দেশ, প্রচুর উট পালকেরা তাদের উট যাকাত দিত। কথা বোঝা গেল? তো একটা সময়ে ওই উটের পরিচালক যারা, রাখাল যারা, তারা হযরত ওমরের কাছে দুধ এনে দিলেন। উনি সেই দুধ খেয়ে ফেললেন। পরে শুনলেন যে ওই উট ছিল যাকাতের উট। কিসের উট? উনিও কেতাবে এসছে গলায় আঙুল দিয়ে দিয়ে বমি করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যথারীতি তিনিও রাসূল কর্তৃক ঘোষিত 2য় নম্বরের জান্নাতি। সুবহানাল্লাহ। ভাই, কথাগুলো শুনলে আমাদের একটু অক্সিজেন আসে নাকি আমি ফাও গল্প করছি? জি, আমাদের একটু অক্সিজেন আসে। তারা আল্লাহ পাকের প্রিয় প্রিয় বান্দা, তারা আল্লাহর মহান ঘনিষ্ঠ বান্দা, তারা জান্নাতি বান্দা। তাদের জীবনটাকে যদি তারা এতটা সংযতভাবে, এতটা আত্মরক্ষার সঙ্গে গড়ে থাকেন, সে তুলনায় আমাদের জীবন তো একেবারে গাদায় গুণ ঢালা। হ্যাঁ না বলেন বাবা? জি, কথাগুলো শুনলে আমরা 10টার জায়গায় 2টোতেও তো বাঁচার চেষ্টা করতে পারবো না, কি বলছেন? হ্যাঁ ভাই, আমি উদাহরণস্বরূপ একটা ছোট কথা বলে ফেলি। জি, রাক্ষোভ করার কিচ্ছু নেই। আচ্ছা, আমাদের দেশে রমজান মাসে রাজনৈতিক পার্টিদের ইফতার মাহফিল হয়, জানেন না? জানেন না? যে পার্টি হয় হোক, আমার দেখার দরকার নেই। আচ্ছা, পার্টি যখন ইফতার মাহফিল দিচ্ছে, জি, আচ্ছা, পার্টির পয়সা হালাল হারাম বাদ বিচারের কোনো প্রশ্ন ওঠে বাপ? আসতে বলতেছেন কেন? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্নই নেই। তো তারা যেখান থেকে পারুক, যে নেতার কাছ থেকে পারুক, পার্টি ফান্ড থেকে পারুক, আর অন্য কোনো খাত থেকে পারুক, পয়সা নিয়ে হেভি অ্যারেঞ্জমেন্টের ইফতারি করালো। আমি আল্লাহর হুকুমের রোজাদার, সারাদিন ক্ষুধার্ত, না খাইয়েছি না পান করেছি, আমি গেলাম ওই ইফতারিটা করতে। আচ্ছা বলেন, আমার ন্যূনতম বিবেক যদি আমার পক্ষে সায় দেয়, তাহলে একটা কথা বলতে হয়, আরে তুই ফরজ রোজা রেখেছিস আল্লাহর সন্তুষ্টির জন্য, সারাদিন পরে তুই অনিশ্চিত ওই খাবারটা কেন খেতে যাচ্ছিস? মন বলা উচিত কিনা? তুই কার খাবারটা খাচ্ছিস? ওটা পার্টিকুলার একটা ইমানদারের, না কোনো নামাজি মুসল্লির, না কার, তার কোনো নিশ্চয়তা নেই। অথচ ভাই, ইফতার পার্টি মানে ইফতার রোজাদারের পাওনা খাবার। যদিও রাজনৈতিক সূত্রে সেখানে অনেক বেরোজগাররাও মাথায় টুপি, মাথায় রুমাল খাটিয়ে বসে যায়। গল্প বলছি মনে হচ্ছে নাকি? হ্যাঁ,
আবার যথারীতি সত্যকারের রোজাদারও একদল বসে যায়। আমার বক্তব্য যারা বেরোজগার মাথায় রুমাল খাটিয়ে বসেছে ওদের নিয়ে আমার বক্তব্য নয়। বক্তব্য যারা রোজাই ছিল তাদের বিবেকের দংশন করা উচিত ছিল যে আমি অন্তত সারাদিন রোজা রেখে ওই হালাল হারাম মিশ্রিত সন্দেহজনক খাবারটা দিয়ে ইফতারটা করব না। না কি বলছেন ভাই? আমার দেশের ইমানদার মুসলমানদের এক অংশ একদল সবাই নয়, এতটুকু ভয় ভীতি এতটুকু পরহেজগারিতা আছে বলে মনে হয় বাপ? হ্যাঁ না বলেন? একদল লোকের নাই। জি ভাই, আপনারা কখনো শুনে থাকবেন, আমি আজকে ফের মনে করিয়ে দিচ্ছি। আবার সময় পাল্টেছে, নতুন ছেলে মজলিসে শ্রোতা হতেই পারে। ভাই ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করতে গেলেন বাংলাদেশে। তখন এপার বাংলা ওপার বাংলা এক, এটা ছিল পশ্চিমবঙ্গ, ওটা ছিল পূর্ববঙ্গ, বা বলা হতো পূর্ব পাকিস্তান, আর বর্তমান পাকিস্তানকে বলা হতো পশ্চিম পাকিস্তান। জি, তারপরে ভাগ হয়েছে, ওটা পাকিস্তান, পূর্বেরটা বাংলাদেশ, এটা পশ্চিমবঙ্গ। কথা বোঝা গেল? সেই পিরিয়ডে যখন বর্ডার ছিল না, যখন পাসপোর্ট করতে হতো না, যখন কাস্টমস চেকও হতো না, শুধু ছিল একটা আয়াতন। দাদা হুজুর কেবলা ওয়াজ করতে গেছেন। এখন এক বাড়িতে উনি দুসাজ খেয়েছেন। কসাজ বললাম? দুসাজ খেয়েছেন। পরে শুনলেন যে ওই লোকটা সুদের সঙ্গে তার সম্পর্ক আছে, লোকটা সুদ খায়। দাদা হুজুর কেবলা লোকটাকে ডাকলেন, ডেকে বললেন, বাবা আমি শুনলাম তুমি নাকি সুদ খাও। তা লোকটা বলল, জি হুজুর। তো বাবা আমি তো না জেনে তোমার বাড়ি খেয়ে ফেলেছি, তা তোমাকে দেওয়ার মতন পয়সা আমার কাছে এখন নেই। ভাবতে পারছেন? তোমাকে দেওয়ার মতো পয়সা আমার কাছে। তো হুজুরের কাছে জামা ছিল, জামা এই পিরাহান, উনি একটা পিরাহান খুলে তাকে দিলেন, দিয়ে বললেন, বাবা ওই খাবারের পয়সা বাবদ এই পিরাহানটাকে সিকিউরিটি শুধু রেখে দাও। কি স্বরূপ? যাকে আমরা বলতে পারি বাঁধা দেওয়া। এটা তোমার কাছে বাঁধা দিয়ে গেলাম, পরে আমি এটা ছাড়িয়ে নেব। হুজুর তার জামাটা দিলেন সিকিউরিটি স্বরূপ, দিয়ে তিনি কাজ মিটিয়ে তার প্রোগ্রাম সেরে বাড়ি এলেন ফুরফুরায়। বাড়ি আসার পরে 2 টাকা, ওই জমানায়, যে জমানায় 4 আনায় 1 ধামা বাজার হতো, ভুল বলছি মনে হচ্ছে বলেন, 4 আনায় 1 ধামা বাজার হতো, সেই জমানায় 2 টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিলেন। আর 3 মাস পরে একজন লোক ফুরফুরা শরীফে আসছিল, তাকে দিয়ে ওই ভদ্রলোক হুজুরের জামাটা ফেরত পাঠালো। সুবহানাল্লাহ হবে একটু? আর একটু মন খুলে বলেন ভাই। এটা ছিল আমাদের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার পরহেজগারিতার একটা নজির। পরহেজগারিতার একটা নজির, একটা নিদর্শন, একটা লক্ষণ। ভাই এ কথা কেতাবে লেখা, তার জীবনীতে লেখা। ভাই এখন কেউ যদি মনে করেন যে কাইম সাহেব দাদা হুজুরের নামে এই বলে দাদা হুজুরকে খাটো করছে, দাদা হুজুর বুঝতো না সুদখোরের মার খেয়েছে, তা ভাই সময়ের হিসেব থাকার দরকার। দাদা হুজুর কেবলা তার জীবনে এই পরহেজগারিতা অবলম্বন করেছেন বলেই কালে যে তিনি বাংলার আধ্যাত্মিক জগতের গুরু তৈরি হয়েছেন। এটা তার জীবনের একটা পর্যায়ের, একটা সময়কার ঘটনা, যখন তিনি এই পরহেজগারিতা সূচনা করেছিলেন, আর এর বরকতে তিনি পরবর্তীকালে অন্তর্চক্ষুর মানুষ তৈরি হয়েছেন। সুতরাং কেউ যদি দম ধরে বলে দেয় যে দাদা হুজুর কালে অপমান করা হলো, উনি সুদখোরের মাল খেলেন তা জানতে পারলেন না, পাগলা, তার সময়টা বুঝতে হবে যে এইটা কবেকার। তিনি আধ্যাত্মিক জগতের পীর আর অন্তর্চক্ষুর মানুষ হয়েছেন কবে? বরং তার আধ্যাত্মিক জগতের ওলি হওয়ার বুনিয়াদ হলো এই জাতীয় পরহেজগারিতা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। একেই আরবিতে বলে তাকওয়া। ছেলেরা বাবারা, আমাদের জীবন তো একদম গেট খোলা, কোথাও গেট পাস লাগে না।
জি, এই কথাগুলো ভাববার পরে আমি মনে করি মুরব্বী হোক, মাঝ বয়সী হোক আর যুবক হোক, কার মনে এই কথাটা রেখাপাত করবে সে তার জীবনে পরেশগারিতা অবলম্বন করতে পারে। বিশ্বাস করুন, আমি খুব জোর গলায় বলছি, বেয়াদবি নেন না। আমার মতো এরা মঞ্চ কাঁপানো বক্তার তুলনায় সাধারণ সমাজের মধ্যে কিছু পুরুষ আর মেয়েদের মধ্যে কিছু মহিলা এমন রয়েছে, তারা এই সমাজের সাধারণ বক্তাদের তুলনায় অনেক পরেশগারিতা অবলম্বন করে চলে। বিশ্বাস হয় আমার কথা? এই বিশ্বাস হয়? অনেক মহিলারা আমার কাছে ফোন করে জিজ্ঞেস করে, বলে হুজুর আমার জামাই এই করে, তোর বাড়ি খেতে পারবো? নিজের জামাই, নিজের জামাই। তা শুনে বুঝে দেখলাম না খাওয়া উচিত। তাই বললাম মা ওই বাড়িতে না খাওয়া উচিত। তো হচ্ছে বাবা আমার মেয়ের জামাই, সুতরাং সেখানে না গেলেও তো আত্মীয়তায় বিরাট ফাটল ধরে, কি করব? মেয়ে ছেলের যা কাজ। আমি সেসব অবধি বললাম যে আপনি আত্মীয়তা রক্ষা করতে যান, না খাওয়ার চেষ্টা করবেন। নিছাক যদি খেতেই হয় তাহলে কিছু নিয়ে যান, নিয়ে একটা শব্দ বলে দিয়ে আসুন, পিঠ বাঁচবে যে বাবা আমি তোমাদের বাড়ি খেয়েছি, বিনিময়ে এই খাবারটা তোমাদের দিলাম। ওই বিনিময় শব্দটা বলতে হবে। তাহলে চতুর পারবো। ওটা কি? ওটা হলো মশলার কোপ থেকে বাঁচার জন্য একটা সিস্টেম আমি বিনিময় দিয়েছি। কথা বুঝে আসছি নি বাপ? তাই বলছিলাম অনেক সাধারণ ভাই আছে, জি, আর অনেক সাধারণ মা বোন আছে যারা বিশ্বাস করুন অনেক তথাকথিত ভেকধারী আলেম মাওলানা হুজুরদের তুলনায় পরেশগারিতা করে। আমি জানা কথা বললাম, আন্দাজে কাউকে পাম দিয়ে বেলুন বানানোর জন্য বলিনি, আমার জানা কথা বললাম। ভাই আমি ছোটবেলায় ওয়াজ শুনেছি, আমার একটা শোনা আওয়াজ আপনাকে বলছি। জি, বসিরহাট হুজুরের সঙ্গী ছিলেন ওই বসিরহাট ত্রিমণির একজন মানুষ, তাকে আমরা জানতাম মৌলানা কাসেদ আলী সাহেব। আমি যখন দেখেছি তাকে, মুরব্বী যারা তারা দেখে থাকতে পারে, একদম সাদা ধবধবে দাড়ি, এই মাথার দিকটায় তার চুলটুল কিচ্ছু নেই, টুপিটা এরম জায়গায় খাটিয়ে রাখতেন। তো আমি মাদ্রাসায় ওয়াজ করেছেন, আমি নিজে প্রেজেন্ট। জি, তিনি ওয়াজ করেছেন বসিরহাট হুজুরির পরেশগারিতার ব্যাপারে। পরেশগারিতার ব্যাপারে ওয়াজ করতে যেয়ে বললেন হুজুর একদিন গোসল করতে নেমেছে। কি করতে নেমেছে? আর আমাকে বলেছেন গামছাটা আনতে। তো আমি খুঁজে 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 হুজুরের গামছা তখন পাইনি, না পেয়ে হুজুরের আর এক পাগলা জুতো বাবা ভক্ত, সে অরিজিনালি হুজুরের জুতো বুকে করে ধরে রাখতো। আল্লাহু আকবার, এমন পাগলা। জি, লোকটার নাম আব্দুল মোমেন। তো বলছে এই মৌলানা সাহেব বলছেন যে আমি হুজুরের গামছা না পেয়ে মমিন আলী ভাইয়ের গামছা নিয়ে দাঁড়িয়ে আছি। হুজুর গোসল করে উঠেছেন, আমি যেই গামছাটা আগিয়ে দিয়েছি হুজুর বললেন বাবা কার গামছা? আমি বলি হুজুর মমিন আলী ভাইয়ের গামছা। তাহলে মমিন আলীর গামছা নিয়েছো, মমিন আলীকে বলেছো? আমি বললাম না হুজুর। বলে আগে যাও রেখে এসো, হয় আমার গামছা খুঁজে আনো, নালে মমিন আলীকে বলে তবে গামছা নিয়ে এসো। আর একটু জোরে বলেন। ও ভাই, এর নাম পরেশগারিতা। এর নাম কি? পরেশগারিতা। মমিন আলী যতই হুজুরের জুতো বাবা ভক্ত হোক, তার একটা বস্তুকে, তার একটা জিনিসকে আমি বিনা অনুমতিতে ব্যবহার করব, যদি কিয়ামতের দিনে তিনি আমার বিরুদ্ধে অভিযোগ তোলেন, জবাব দেওয়ার ক্ষমতা আমার হবে না। এর নাম কি বাবা? ভাই এরপরে যদি সামাজিক কথা বলি, আমরা প্রত্যেকটা পদে পদে ধরা পড়ব, প্রত্যেকটা পদে পদে। আমি এর বাড়িতে কোদাল নিলুম, ওরে বিনা অনুমতিতে ওই হাফেজ সাহেবের দিলুম। এর বাড়িতে একটা কেস তো নিলুম, বিনা অনুমতিতে এই ভাইটার দিলুম, ও চেয়েছে দিলুম, উনি আর একজনের দিলে। এই বেচারা যখন আমার কাছে কাছতে চাচ্ছে, আমি বললাম আমি রহিমবাদ দিলুম। আর রহিম ভাইকে বললে হ্যাঁ ভাই সে কাছতে, তো ও একটু নেবে বলে তো ওরি দিলুম, তা সে ফেরত দেয়নি তোমার কাছে। একটু বলবেন এরকম হয় না? হয় না? একটু আধা হয় না, হরদম হয়। আমাদের কাছে বেমালুম হজম হয়ে যায়।
কার জিনিস কাকে দিচ্ছি, কার পারমিশন নিয়ে, কোনো পরোয়া নেই। মসজিদে এলাম নামাজ পড়তে, এসে আমার জুতো দুটো কে নিয়ে গেছে। আমি দেখলাম সবাই নিয়ে যাওয়ার পরে দুটো জুতো রয়েছে। তা তখন সবাই মিলে বললে তাহলে ওই দুটো পাইতে যাও। আরে বাবা, তোমার ওই জুতো দুটো উনি নিয়েছেন, তার গ্যারান্টি। তাহলে তোমার পক্ষে উচিত হলো ওটা কার জুতো আমি জানি না, ওটা ওখানে পড়ে থাক, আমি খালি পায়ে বাড়ি যাব, এর নাম পরেশগারিতা। ওই দুটো আছে, আমার দুটো পাইনি বলে যে দুটো আছে ওই দুটো নিয়ে চলে যাব, এটা পরেশগারিতা নয়। জি, আমি গোড়ায় এতটুকু আয়াত পড়েছিলাম। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, যারা তাকওয়া করে, যারা পরেশগারিতা করে, যারা সংযমী জীবনযাপন করে, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসি। জোরে বলুন, আর একটু জোরে সরে বলুন। ভাই, প্রসঙ্গটা আমি এখানে ইতি করছি। কি শিখাইছি এতক্ষণ ধরে? যে পরেশগার বান্দা আল্লাহর প্রিয় বান্দা, পরেশগার বান্দা আল্লাহর ভালোবাসার বান্দা। আমরা কে কতটা প্রকাশ্য হারাম থেকে বাঁচি, কে কতটা সন্দেহ থেকে বাঁচি, ভাই সেটা প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব অ্যাক্টিভিটিস, নিজের কর্মদক্ষতা। তবে বাঁচতে পারলে নিশ্চিত তিনি আল্লাহ পাকের প্রিয় বান্দায় পরিণত হবেন। আজ আমল করতে পারবো না, আল্লাহ চাইলে কালকে করতে পারবো, কাল পারবো না, পরশু পারবো। জি ভাইরা আমার, যদি মনে হয় যে আমি আমার টোটাল লাইফে পরেশগারিতা অবলম্বন করতে পারলাম না, তারপরেও আব্দুল কাইয়ুম আপনাদেরকে এতক্ষণ ধরে যে কথাটা শুনিয়েছেন এর বিনিময়েও সওয়াব রয়েছে। আমি যে কথা শুনিয়েছি সেটা কোরআন শরীফের আয়াতের জ্ঞান, যে তোমরা পরেশগারিতা অবলম্বন করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। রাসূল বলেছেন লা আনতাগদু তাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াতু রাকাআ। আল্লাহ পাকের নবী বলেছেন, কোন ব্যক্তি যদি সকাল করে আর কোরআন শরীফের একটা আয়াতের জ্ঞান যদি লাভ করে, আমার আল্লাহ পাকের নবী বলেছেন ওই লোকটা 100 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। আল্লাহু আকবার। এই যে আমার ভাইরা ছেলেগুলো কথাগুলো শুনলো, অনেক ছেলে টুকটুক করে এসে বসে তারাও নীরবে আদবের সঙ্গে কথা শুনছে। আমি ধরে নিলাম যে তারা পরেশগারিতা হঠাৎ অবলম্বন করতে হয়তো পারবে না, কিন্তু এই যে জ্ঞানটা তারা লাভ করেছে, কোরআনের আয়াতের বাস্তব ভিত্তিক তাফসীর, এই যে জ্ঞানটা লাভ করেছে, এর বিনিময়ে তারা 100 রাকাত নফল নামাজের সওয়াবের হকদার হয়ে গেল। এরপরে আমার মুরব্বীরা, আমার সমবয়স্ক ভাইরা, আমার ছেলেরা, মেয়েরা, মায়েরা, যারা এটাকে আমল করবে, প্রিয় নবী বলেছেন 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। সুতরাং আদবের সঙ্গে, বিনয়ের সঙ্গে কোরআনের জ্ঞান চর্চা করলে লস নাই বাপ। বাবা লস আছে? জোরে বলুন, লস আছে? সার্বিকভাবে লাভ। সম্মানিত ভাইরা আমার, আমি দ্বিতীয় নম্বরে আপনার একটা কথা বলি, মনে রেখে দিন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। হে বান্দা, তোমরা মনে রাখো, আল্লাহ ভালোবাসেন যারা সৎ কর্মশীল, যারা সহানুভূতিশীল, যারা একে অপরের প্রতি অনুগ্রহ করে। আল্লাহ এই সহানুভূতিশীল, সৎ কর্মশীল, অনুগ্রহশীল মানুষগুলোকে আল্লাহ বড় ভালোবাসে। খুব খেয়াল করে বুঝুন, একে আরবিতে বলা হয় ইহসান। কি বলা হয়? ইহসান, যার বাংলা অর্থ সহানুভূতি দেখানো, যার বাংলা অর্থ অনুগ্রহ করা। জি ভাই, কথাটা কত মারাত্মক বুঝুন। হাদিস পাকে এসেছে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। জি, প্রত্যেকটা বস্তুর উপরে ইহসান করা আল্লাহ পাক অপরিহার্য করেছেন। প্রত্যেকটা বস্তুর উপরে ইহসান করা অর্থাৎ অনুগ্রহ করা আল্লাহ কি করেছেন? কি বলেছি বাবা? অপরিহার্য। আরে সহজ কথায় বুঝুন, একটা ছোট্ট পিপিলিকা, ছোট্ট পিপিলিকা, এর প্রতিও তুমি ইহসান করো। সে যদি তোমাকে কামড় দেয় তো তুমি তাকে মারো, তবে তুমি তাকে পুড়িয়ে মেরো না।
সুবহানাল্লাহ বলেন। ওই পুড়িয়ে মারাটা তার প্রতি অত্যাচার। তুমি তাকে এমনি মারো, তোমার গরুটা, তোমার ছাগলটা, তোমার বাড়ির বিড়ালটা, তোমার বাড়ির কুকুরটা, তারা দুষ্টুমি করে, তোমাকে বিরক্ত করে, তুমি তার প্রতিও ইহসান করো, তার প্রতিও অনুগ্রহ দেখাও, তার প্রতি সহানুভূতির সঙ্গে ব্যবহার করো। ভাই, এরা তো অবলা জীব, একেবারে অপাঙ্ক্তেয় ও নিকৃষ্ট প্রাণী। ঠিক না ভুল বাবা? জোরে বলেন। ঠিক। ভাই, আপনাকে ছোট্ট একটা উদাহরণ বোঝাই। হযরত পীর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, যিনি জগৎ বরেণ্য আল্লাহর সাধক এবং শ্রেষ্ঠ ওলিদের তালিকায় তার নাম রয়েছে, সুবহানাল্লাহ। সেই মানুষটি বলছেন, আমি একদিন রাতের বেলা স্বপ্ন দেখছি কিয়ামত শুরু হয়েছে। কিয়ামত শুরু হয়েছে, একটা পর্যায়ে আমার বিচারের জন্য দেখা হয়েছে। তা আমি যখন আল্লাহর সম্মুখে আল্লাহর বিচারের এজলাসে আসামি হয়ে হাজির হয়েছি, আল্লাহ আমায় বললেন, বাইজিদ, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম, তুমি পৃথিবী থেকে কি নিয়ে এসেছো? তা আমি বললাম, আল্লাহ, আমি আপনার কাছে নিয়ে এসেছি তৌহিদ। কি নিয়ে এসেছি? তৌহিদ। তৌহিদের বাংলা মানে হলো একত্ববাদ। এরও বাংলা মানে, ভাঙা বাংলা মানে হলো, আল্লাহ, আমি তোমাকে এক বলে বিশ্বাস করে ওই বিশ্বাসটা নিয়ে আমি তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ, ওরকম এক বলা বিশ্বাস আমাদের মধ্যেও রয়েছে। তবে কারোর খুঁত খাঁত, কোনো লিকেজ, কোনো ছিদ্র, কোনো ফাটল থাকলে সেটা তার ব্যক্তিগত দোষ। তা না হলে আমরা সবাই বলি আল্লাহ এক। ঠিক না বাবা? জি, হযরত বাইজিদ ওই কথাটাই বললেন যে, আল্লাহ, আমি আপনাকে এক বলে বিশ্বাস করেছি, ওই একত্ববাদের বিশ্বাসটাই আমি নিয়ে এসেছি। তো আমার আল্লাহ বাইজিদকে বললেন, বাইজিদ, তুমি এইটুকু আমার কাছে পেশ করছো? তুমি জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, পীরি মুরিদি, জীবনে বহু কিছু করেছো, তো ওগুলো একটাও বলছো না তো? হযরত বাইজিদ বলেছিলেন, রব্বুল আলামিন আমার ওই সমস্ত আমালগুলি তোমার দরবারে কবুল হবে বলে আমার ভরসা নাই। আল্লাহু আকবার। আমি আমার জীবনে যে আমলগুলো করেছি, ওই আমলগুলো তোমার কাছে কবুল হবে আমার ভরসা নাই আল্লাহ, সেই জন্য আমি ওইগুলোকে পেশ করলাম না। বাবা, বাইজিদ বুস্তামির মতো এত বড় দরজার আল্লাহর ওলি, ভাই, তার যদি ভরসা না থাকে, তার ইবাদত আমলগুলো আল্লাহ কবুল করবেন এই ভরসা তার নেই। আচ্ছা বাবা, আমাদের আর ভরসা করার কিছু আছে? একটু চিল্লে বলেন, আছে কিছু? নিছক আল্লাহর দয়া, নিছক আল্লাহ পাকের অনুগ্রহ। যদি তিনি দয়া করে আমাদের মেহনত কবুল করেন, ঠিক করেছি বলতে পারবো না বাবা, নামাজ ঠিক করেছি, ওয়াজ ঠিক করেছি, রোজা ঠিক রেখেছি, যাকাত ঠিক দিয়েছি, দান ঠিক করেছি, এ হলফ করে বলার মতন সৎসাহস আমাদের নেই। তাহলে কেবলমাত্র আল্লাহ পাক যদি আমাদের মেহনত, আমাদের কষ্ট, কাজগুলো করতে আমরা সময় দিয়েছি, শ্রম দিয়েছি, পয়সা খরচা করেছি, আল্লাহ যদি ওইটা কবুল করেন, তাহলে আমাদের কপাল ভালো। তবে আল্লাহ বলেছেন, ওয়াকানা সাইয়ুকুম মাশকুরা। আমার আল্লাহ কোরআন পাকে বলেন, বান্দা, তোরা যে মেহনত করিস, তোরা যে কষ্ট করিস, আমি আল্লাহর কাছে তোদের কষ্টকে কদর করা হবে। আর একটু মহব্বত করে বলুন, এটাই আমাদের বুক ভরা ভরসা। আল্লাহ বলেছেন, বান্দা, তোদের কষ্টকে কদর করা হবে, তোদের মেহনতের মর্যাদা দেয়া হবে। তাহলে ঠিক করেছি বলা মুশকিল, কষ্ট করেছি এটুকু আল্লাহ জানেন। জি, ওই কষ্টটুকু যদি আল্লাহ কবুল করে মর্যাদা দেন, তাহলে আমরা কিছু পেতে পারি। তাছাড়া বাবা, আমাদের যা অস্থির ধর্ম পালন, এতে আমরা আল্লাহর কাছে কিছু পাবো ভরসা করা যায় না। তবে তাই বলে হাল ছাড়লেও তো হবে না, হবে? জি, আরে জনের দাম পাই আর না পাই, কাজ করলি তবু জনের দাম চাওয়ার পথটা তৈরি হবে। আর কাজ যদি মোটে না করি, তার জনের দাম তো চাইতেই পারবো না। আর ঠিক কিনা বলেন? দেবে না দেবে পরের কথা, কিন্তু কাজটা করলি চাওয়ার পথটা থাকবে। যাই হোক, তো বাইজিদ বুস্তামিকে আল্লাহ বললেন,
তাহলে তোমার আমলগুলো জমা দিচ্ছ না, আমার কাছে উল্লেখ করছো না, কবুল হবে কিনা ভরসা নেই। তাই তা শোনো, তুমি যে ওই তাওহীদ একত্ববাদ আমাকে এক বলে বিশ্বাস করেছো, এই বিশ্বাসটুকু আমার কাছে জমা দিয়েছো ভাইজিদ, তা সেটাও আর নিখুঁত নেই, সেটাও নিখুঁত নেই, ওতেও খুঁত বেরিয়েছে। কি আল্লাহ বললেন উযকুর লাইলাতাল লাবান, ওরে ভাইজিদ তুমি এক দুধের রাতের কথা স্মরণ করো। কিসের কথা? দুধের রাত। তার মানে উনি এক রাত্রিতে দুধ পান করেছিলেন। পরবর্তীকালে ওনার যখন পেট খারাপ হলো, তো উনি বললেন যে দুধ খেয়ে আমার পেট খারাপ করেছে। আল্লাহ ওইটা ধরলেন। ভাইজিদ সত্যি যদি আমি তোমার একমাত্র মাবুদ হই, আমি যদি তোমার একমাত্র স্রষ্টা হই, তাহলে তুমি বলো দুধের কি ক্ষমতা আছে তোমার পেটের রোগ দেওয়ার? বাবু এরকম কথা আমরা বলি না, র্যান্ডাম বলি, একটু অর্ধেক বলি না, ভুরি ভুরি বলি। খেয়ে বদহজম হয়েছে, ভিজে সর্দি লেগেছে, সারা রাত জাগা, যার জন্য মাথার যন্ত্রণা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি কারণ উল্লেখ পূর্বক আমরা অনেক কথাই বলে থাকি। আল্লাহ যদি মাফ করে আলাদা কথা, যদি ধরে কিছু করার নেই। তবে মনে রাখবেন এটাকে যে আল্লাহর যত ঘনিষ্ঠ যারা, তাদের পাকড়াও তত বেশি। বুঝতে পারেননি? যারা আল্লাহর যত নিকটের, তাদের ধরপাকড় তত বেশি। সুতরাং আমরা একটু দূরের মতন, তো হয়তো বলে আল্লাহ আমাদের হয়তো ওই দূর বলে ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহর ঘনিষ্ঠ যারা, ওইটুকু খুঁদ আল্লাহ ছাড়েন না। কি হলো বাবা হঠাৎ আবার? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আমি কেন এই ঘটনাটাকে বললাম এবার বুঝুন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আমল জমা দেননি, আবার ইমানটা জমা দিয়েছেন, তাতেও আল্লাহ খুদ দেখিয়ে দিলেন। বাইজিদ নিরাশ হয়ে আল্লাহর দরবার থেকে চলে যাচ্ছে। ইত্য অবসরে আমার আল্লাহ বাইজিদকে ডেকে বললেন, বাইজিদ শোনো, আমি আল্লাহ তোমাকে নাজাত দান করেছি। বাইজিদ কান্না চোখে হেসে ফেললেন। কিসে নাজাত পেয়েছেন ভাই? এক শীতের রাতে একটা বিড়াল শীতে কাঁপছিল। ভাই তো এক শীতের রাতে একটা বিড়াল শীতে কষ্ট পাচ্ছিল। আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি ওই বিড়ালটা দেখে ওনার মনে অনুগ্রহ, সহানুভূতি তৈরি হলো। উনি বিড়ালটাকে নিয়ে একটা, আমরা যারা সোজা সাপটা বলি, লেপ ধরুন, একটা গরম লেপের মধ্যে তাকে থাকতে দিলেন। আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, বিড়াল হোক না কেন আমার অপান্তেয় নিকৃষ্ট ঘৃণ্য একটা ছোট প্রাণী, তারপরেও আমার সৃষ্টি শেষ। সুবহানাল্লাহ। আমার বাইজিদ ওই বিড়ালটাকে যত্ন করেছে, এতে আমার আল্লাহ খুশি হয়েছে, হযরত বাইজিদ বুস্তামিকে নাজাত দান করে দিয়েছে। কি বুঝলেন? ইমানে খুঁত দেখালেন আল্লাহ। আমলগুলো তো হযরত বাইজিদ নিজেই জমা দেয়নি, কবুল হবে কিনা এই ভয়ে ভয়ে ইমানের খুঁতকে আল্লাহ মাফ করে দিলেন। আর ওই বিড়ালের প্রতি সহানুভূতি, অনুগ্রহের বিনিময়ে আল্লাহ তাকে নাজাত দান করলেন। হ্যাঁ বাবা, এ থেকে বুঝতে পারা যায় আমরা যত বড় হুজুর সাহেব, পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, আর আমরা সাধারণভাবে যত বড় ধার্মিক হই না কেন, ধর্মের ছোট থেকে ছোট ক্ষুদ্র কাজটাও সওয়াবের হলে বাদ দেওয়া উচিত নয়, আর গুনার হলে ওটা তুচ্ছ মনে করে ফেলাটাও বুদ্ধিমানের কাজ নয়। মনে থাকবে আমার কথা। দুটো ভাগে বলেছি, কাজ ছোট হোক তবুও সওয়াবের হলে ছেড়ে দেওয়া উচিত নয়, আর কাজ যত তুচ্ছ হোক যদি পাপের হয় সেটাকে করা উচিত নয়, বরং বাদ দেয়া। আমি কি বলতেছিলাম? আল্লাহ ইহসানকারীদের, সৎ কর্মশীলদের, অনুগ্রহকারীদের আল্লাহ ভালোবাসে।
জি সম্মানিত ভাইরা আমার শুনুন, তবে আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা আমি আল্লাহ নবী বলছি, ফাইদা কতালতুম ফাহসিনুল কিতলাতা, শুনুন, তোমরা যদি কাউকে হত্যা করো, কি করো বাবা? হত্যা করো। কথাটা যখন বললাম, তাহলে হত্যা কাকে করা যায় একটু শুনে নেওয়া দরকার। ভাই শরিয়াতে ইসলামে তিনটি কারণে মানুষকে হত্যা করা যায়। কটা বলেছি বাপ? মুখস্থ করুন। নাম্বার 1, ইরতিদাদ বাদাল ইসলাম, যারা ইসলাম কবুল করার পরে ইসলাম ধর্ম থেকে বিচ্যুত হয়ে অন্য ধর্মে চলে গেছে, এদের জন্য শরিয়তের শাস্তি হত্যা। মনে থাকবে? হ্যাঁ। নাম্বার 2, জিনা বাদাল ইহসান, জিনা বাদাল ইহসান, সেটা কি? বিবাহিত হওয়ার পরে ব্যভিচার করা। বিরক্ত করছে কেন এরা? জ্ঞানী মানুষ। আচ্ছা ভাই, ওনাকে একটু জায়গা দেন না ভাই, ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, এবার আর মনোরম জায়গায় হয়েছে, আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে নেন তো। আল্লাহুম্মা মাশাআল্লাহ। বসুন ভাই, বসুন, বসে পড়ুন বাবা। আমি তো জিরুনে লোক না, একটা না কথা বলতেছি, আপনাদের জায়গা গরম হয়ে যাচ্ছে কিনা আমার সন্দেহ হচ্ছে। জি, আর বেশিক্ষণ না, অল্প সময়। যাক, কথা নয় বাবা, যারা এসছেন জায়গা হয়েছে, বসে পড়ুন। কি বলেছি বাবা শুনুন তো, কি বলেছি? 1 নম্বর বলেছি, ইসলাম কবুল করার পরে যারা ইসলাম থেকে বিচ্যুত হয়, বসে পড়ুন বাবা, বসে পড়ুন। যাক, যারা ইসলাম কবুল করার পরে ইসলাম থেকে বিচ্যুত হয়, তাদের শাস্তি হলো হত্যা। 2 নম্বর বলেছি, বিবাহিত হওয়ার পর যারা ব্যভিচার করে, তাদের শাস্তি হলো হত্যা। ভাই বেয়াদবি না নেন তো, ছোট করে এইটুকু বলে রাখি, আজকের সমাজ জীবনে প্রচুর পরিমাণে পরকীয়া চলছে। পরকীয়া চলছে, যেমন এক শ্রেণীর পুরুষ, তেমন আর এক শ্রেণীর মহিলা। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এই পরকীয়াটাই তো ভাই হত্যার উপযুক্ত। কি বলেছি? এই কি বলেছি বলে? হত্যার উপযুক্ত। কারণ পরকীয়া মানেই তো ব্যভিচার, পরকীয়া মানেই তো ধর্ষণ, পরকীয়া মানেই তো জেনা। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। 3 নম্বর, কতলুন নফস বিগাইরি নফস। হাদিস শরীফ এসেছে, কোন মানুষকে অন্যায়ভাবে যদি কেউ মার্ডার করে, তারও শাস্তি হলো মার্ডার, যাকে প্রচলিত ভাষায় বলা হয় খুন কা বদলা খুন। কটা বললাম? জোরে বলেন। ইসলাম কবুল করার পরে ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাওয়া, বিবাহ করার পরে ব্যভিচার করা, আর বিনা কারণে কাউকে হত্যা করা। এই 3 কারণে মানুষকে মার্ডার করার ইসলামী হুকুম আছে। এবার বুঝুন ওই হাদিসটা। আল্লাহ পাক নবী বলেছেন, তোমাদের জন্য ইহসান করাকে আবশ্যক করা হয়েছে। ফাইদা কতালতুম ফাহসিনুল কিতলাতা, তোমরা যদি কাউকে হত্যা করো, তাহলে ওই নিহত ব্যক্তিটার উপরেও তোমরা অনুগ্রহ করো। তো আমরা বলবো কি বলেন তো, একে মেরে দেওয়া হচ্ছে, তার আবার অনুগ্রহ কি? ভাই ওই যে লোকটা হত্যার উপযুক্ত, ওকে মারতে গেলেও তার প্রতি মারার জন্য তার চোখ বাঁধা, তার প্রতি ধারালো অস্ত্র ব্যবহার করা, তাকে বেঁধে দীর্ঘক্ষণ ফেলে না রাখা, এগুলোই হলো তার প্রতি অনুগ্রহ।
এমনকি মানুষ তো দূরের কথা, হাদিস শরীফে রাসূল বলেছেন ফাইজা যাবাহতুম ফাহসিনুজ যাবিহ, তোমরা যখন জবাই করবে গরু, ছাগল, মহিষ, দুম্বা, উট, ভেড়া, এদের প্রতি অনুগ্রহ করো। শুধু মানুষ নয়, জি, গরু বেঁধে ধাপ দেখছে সুরিতি, গরু বেঁধে রেখে দিচ্ছে, এবারে পানি খাওয়াবে, পানি আনতে যাচ্ছে, এই ঘটে না? ঘটে না? একদম না। ভোঁতা ছুরি দিয়ে এদেরকে জবাই করো না। হাদিস পরিকে স্পষ্ট এসেছে, জি, হুজুর বলেছেন তাকে ধারালো ছুরি দিয়ে জবাই করে তাকে আরামদায়ক জবাই করো। কি বুঝলেন? তাহলে যদি যে পশুগুলোর গোশত খাওয়া আল্লাহ মানুষের জন্য হালাল করে দিয়েছেন, সেই হালাল পশুটাকে জবাই করতে গেলেও সহানুভূতির সঙ্গে জবাই করতে হবে। এবার বলেন বাবু, মানুষকে হত্যা যদি করতে হয় তার প্রতি সহানুভূতি দেখাতে হবে না? হবে না? তাকে সুযোগ দাও, তাকে শেষ ইচ্ছা পূরণের অধিকার দাও, তাকে উজু করলে উজু করতে দাও, সে যদি 2 রাকাত নামাজ পড়তে চায় তাকে নামাজ পড়তে চাও, সে যদি শেষ ইচ্ছায় কারোর সঙ্গে কথা বলতে চায় তাকে সুযোগ করে দাও, তারপরে তার প্রতি হত্যাকাণ্ড চালাও। ভাই এবারে বলুন, যদি অন্যায়ভাবে খুন মার্ডার হয়, অন্যায়ভাবে যদি কারোর প্রতি অত্যাচার করা হয়, এটি কতটা ভয়ঙ্কর। আমি আয়াত পাক বলেছিলাম আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, হে আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, তোমরা সৎকর্মশীল হও, তোমরা সহানুভূতিশীল হও, একে অপরের প্রতি তোমরা অনুগ্রহ দেখাও, তোমরা তাদের প্রতি সহানুভূতি দেখাও, বিনিময়ে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। তোমরা যদি আল্লাহর জীবকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে, কি বুঝলেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দ্বিতীয় টিপস হলো আমাদেরকে ব্যক্তিগত আমলে সৎকর্মশীল হতে হবে, আর অন্যের সঙ্গে ব্যবহারে আমাকে সহানুভূতিশীল হতে হবে। এমনকি হাদিস শরীফে এসেছে জানেন, শুনলে স্তম্ভিত হবেন, হুজুর বলেছেন যে সালাসুন ইয়াসসারাল্লাহু হাতফা, কি বলেছেন? 3টি গুণ আছে এমন, যে 3টি গুণের বিনিময়ে আল্লাহ আমাদের মরণকে সহজ করে দেবেন। একটু মহব্বত করে বলেন, 3টি এমন গুণ। 2 নম্বরে বলেছেন ওয়াদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ মরণকে সহজ করে দেবেন এবং ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দান করবেন। 3 গুণের 1 গুণ হলো রিফকুন বিদ-দাঈফ। 1 নম্বর, তোমরা দুর্বলের প্রতি নরম ব্যবহার করো। সমাজ জুড়ে, দেশ জুড়ে বিভিন্ন ধরনের দুর্বল মানুষ রয়েছে। কেউ শক্তিতে দুর্বল, কেউ জ্ঞানে দুর্বল, কেউ অর্থে দুর্বল, কেউ বুদ্ধিতে দুর্বল। আছে না নাই বাবা? বিশ্বাস করুন, বেয়াদবি নেন না। আমরা যারা সবল, জ্ঞানে সবল, শক্তিতে সবল, বুদ্ধিতে টনটনে, অর্থে অনেক ভারী, আমরা আমাদের তুলনায় ওই জাতীয় দুর্বলগুলোকে হেরে নেড়ে তেরে করে মানুষগুলো মনে করি না। আছে না নাই? আজকে দেখছেন না যে 1980 সাল থেকে 2024 পাক্কা 44টা বছর, ভাই 45টা বছর ফিলিস্তিনদের উপরে ইসরায়েলরা অত্যাচার চালাচ্ছে। প্যালেস্টাইনের মুসলমানদেরকে মুক্তির জন্য ইয়াসির আরাফাত তার জীবনের একটা বিরাট অংশ ধরে লড়াই করে তিনি মৃত্যুবরণ করেছেন। আজও সে লড়াই অব্যাহত চলছে না? চলে না? দুর্বলের প্রতি সবালের অত্যাচার, ইতিহাসকে খুলে দেখুন, একটানা কাবিল অত্যাচার করেছে হাবিলের উপরে, একটানা দেখুন ভাই অত্যাচার করেছে ইহুদি সম্প্রদায় হযরত ঈসা নবীর উপরে, অত্যাচার করেছে ফিরাউনের গোষ্ঠী নবী মুসার উপরে, অত্যাচার করেছে কুরাইশদের কাফেররা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ভাই এমনি করে ইতিহাস থেকে যদি শুরু যুগ থেকে পিছিয়ে আসেন, প্রত্যেকটা যুগে দেখবেন দুর্বলেরা অত্যাচারিত, নির্যাতিত, লাঞ্ছিত, পদদলিত, নিষ্পেষিত, বঞ্চিত। আজও আমাদের কপালে তাই জুটছে। কত বলেন, ঠিক বলছি না ভুল বলছি?
জি, আজকে সারা ভারতবর্ষে জুড়ে মুসলিমদেরকে কোন ঠাসা করা হচ্ছে, এরা সংখ্যালঘু, এরা ব্যাকওয়ার্ড নেশন, এরা পশ্চাৎপদ জাতি, এই বলে বলে এদেরকে কোন ঠাসা করা হয়েছে। এরা সংখ্যালঘু, এরা পুচিয়ে পড়া জাতি, এরা মৌলবাদ, এরা গোঁড়া, এই করে করে এদেরকে হীনমন্যতায় তিলে তিলে মারা হচ্ছে। কথা বলেন। আজকের কেন্দ্র সরকার ওয়াকফ বিলের আইন এনে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের সম্পত্তিগুলো করাপ্টেড করার চেষ্টা করছে। জি, শুধুমাত্র চিন্তা এরা দুর্বল, এরা সংখ্যালঘু, এরা কিছু পারবে না, ফলে আমরা যে আইন করব তাই বলবৎ হয়ে যাবে। ভাই, দেশ জুড়ে বিভিন্ন অ্যাঙ্গেলে তার প্রতিবাদ চলছে। কথা প্রসঙ্গে বলেই ফেলি, পরে বলতাম, আগেই বলে ফেলি। কথাটা এলো যখন, আগামী শনিবার বিকাল 3টায় জামিয়ার পাশের মাঠেই আমরা এই ওয়াকফ বিলের বিরোধিতা করে একটা সুন্নতুল জামাত থেকে সমাবেশ ডেকেছি। জি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, শোনার জন্য না, আপনাদের উপস্থিতির সংখ্যাটাই লাইভ কাস্ট হবে, যেটা সরকারের কাছ পর্যন্ত পৌঁছে যাবে। কথা বুঝতে পারেননি? কারণ আমরা যখন এটাকে লাইভে সম্প্রচার করব, সেটা যেমন যাবে, সেখানে গোয়েন্দা দপ্তরের প্রচুর লোক থাকবে, তারাই বার্তাটা পৌঁছাবে যে মুসলমানরা ওয়াকফ বিল চায় না, এরা মসজিদ মাদ্রাসা, এদের কবরস্থানের সম্পত্তি, এদের অধিকারে এরা এদের সুবিধা মতো ব্যবহার করবে। সরকারের আইনের গোলাম হয়ে মসজিদ মাদ্রাসার কবরস্থানের সম্পত্তিকে তারা অধিগ্রহণ করবে, এটা মুসলমানরা কখনো মেনে নেবে না। কি গো, কথা ঠিক না ভুল? আপনি জানেন কি প্রক্রিয়া শুরু হয়েছে, খবর রাখেন না? জি, এই মুহূর্তে অটোমেটিক্যালি এখান থেকে 2 মাস আগে আইন তৈরি হয়ে গেছে, মসজিদের কোনো জমি বিক্রি হবে না। আপনারা হয়তো খাদে পড়েননি বলে ব্যাপারটা উপলব্ধি করেননি। আপনি মসজিদের জমি বিক্রি করুন, এই ছেলেটা নিক, ওর টাকা আছে, জমি নেবে, জি, জীবন কালি হয়ে যাবে, ওই জমি রেকর্ড হবে না। তা রেকর্ড যখন না হলো, ওর অথরিটি নাই। এখন রেকর্ড যখন হবে না, তখন আপনার একটা জমি বিক্রির প্রয়োজন, মসজিদের জমি, আপনি বিক্রি করতে পারবেন না। আলটিমেটলি এই আইন চালু হয়ে গেছে, এখনো তো বিল পাস হয়নি, তাই এই শুরু হয়েছে। বিল পাস হলে কি হবে বুঝতে পারছেন? আমি কি বলতে যে কথা বললাম, শুধু চলছে দুর্বলের প্রতি সহানুভূতির পরিবর্তে অত্যাচার, অবিচার, অনাচার, নিষ্পেষণ। সম্মানিত ভাইরা আমার, আমি বললাম, মরণ যদি সহজ পেতে হয় আর জান্নাতে যদি ঢুকতে হয়, তাহলে অন্যান্য গুণের সঙ্গে একটি উন্নত গুণ হলো যে পর্যায়ের দুর্বল হোক, তুমি তার প্রতি নরম ব্যবহার করো। আমি জানি এ লেখাপড়া জানে না, আমি জানি আমার থেকেও শক্তিতে দুর্বল, আমি জানি ও বুদ্ধিতে অকেজ, আমি জানি ওই লোকটা অর্থে অনেক দুর্বল, তুমি তার প্রতি নরম ব্যবহার করো। 2 নম্বরে আল্লাহ নবী বলেছেন, শাফকাতুন আলাল ওয়ালিদাইন, ও ছেলেরা, যদি তোমার মরণটা সহজ হোক তুমি চাও, তাহলে তোমার বাপ মায়ের প্রতি শ্রদ্ধাশীল হও, বাপ মায়ের প্রতি তুমি স্নেহ দেখাও, বাপ মায়ের প্রতি ভক্তি দেখাও। বাপ মার প্রতি যে সন্তানগুলো সহানুভূতি দেখাবে, আল্লাহ পাক তাদের মরণকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। শুকরিয়া আল্লাহর দরবারে, ইসলামী জ্ঞানের আলোকে, ওয়াজ নসিহতের আলোকে আমাদের ঘরের ছেলেরা যথেষ্ট পরিমাণে বাপ মার প্রতি ভক্তি শ্রদ্ধা করে। তার চূড়ান্ত নজির এটাই যে এরা অন্তত বাপ মাদের বৃদ্ধাশ্রমে জমা দেয় না। সুবহানাল্লাহ বলেন। আপনি যান কলকাতার যে কোনো বৃদ্ধাশ্রমে, শত শত মানুষ সেখানে আশ্রিত, ছেলে বউ চাকরি করছে, খুশির সঙ্গে দাম্পত্য জীবন ব্যবহার করছে, আর বাপ আর মাগুলোকে ওই অফিসে টাকা জমা দিচ্ছে, ওরাই সেবা দিচ্ছে। এই হলো সন্তান প্রতিপালনের উপহার। মনে রাখবেন, প্রসঙ্গত বলবো, আমি আমার বয়সে লোকেদেরকে জানা কথা বলছি। ছোটবেলায় দেখেছি আমাদের সমাজে যথেষ্ট পরিমাণে বউ ঠ্যাঙানোর প্রবণতা ছিল, খুদ্দি কথায় বৌদি মারত। আজকে শুকরিয়া আল্লাহর, সেই মাঠটা অনেক কমে গেছে, একেবারে বন্ধ হয়নি, তবে কমে গেছে, বিনিময়ে তালাকটা বেড়ে গেছে। হ্যাঁ, ও ব্যাপারে আমি খুব ভালো অভিজ্ঞ, 33 বছর ধরে ফতোয়া দিচ্ছি, তো ওর রেকর্ড আমার কাছে অনেক।
জি মনে রাখবেন, এই স্ত্রী জাতি এরাও আমাদের অধীনস্থ। ভাই এদের প্রতিও সহানুভূতি দেখানো, এদের প্রতি অনুগ্রহ করা, এদের ত্রুটি বিচ্যুতিকে ক্ষমার নজরে দেখা একজন অভিভাবক হিসাবে আমাদের কর্তব্য। অন্যায় যে তারা করে না মোটেই না, অন্যায় করতেই পারে, কিন্তু ক্ষমার নজরে দেখা দরকার। সম্মানিত ভাইরা আমার, সেখানে বাপ মা তো অনেক ঊর্ধ্বে, বাপ মা অনেক ঊর্ধ্বে। 3 নম্বর ওই ইহসানুল ইলাল মামলুক। আমি এই আলোচনায় করছিলাম, তোমরা তোমাদের অধীনস্থ গোলাম, চাকর, লেবার, শ্রমিক যারা, এদের প্রতি সহানুভূতি দেখাও। ভাই আজও এমন মুসলমানের একাত্তার খবর আছে যারা জুমার দিনে কাজ কমাবে বলে মসজিদের কাজ করতে দেয় না, শুক্রবার বন্ধ, কারণ কাজ কমাবে। হায়রে কপাল পোড়া, তোর টাইমে যদি তোর একটা লেবার জুমার নামাজ পড়ে, তোর এতটুকু সেন্স নেই ও জুমার নামাজ পড়বে আর ওর যত সওয়াব হবে তুই বাবা সুযোগ করে দিলি, তুই ততটা সওয়াব পাবি। আরে কাজ কমাবে বলে জুমার দিনে কাজে নেয় না। জি সহানুভূতি দেখাও। কত লোক আছে মজদুরদের খাটিয়ে 16 আনা মজুরি দেয় না, বিশ্বাস হয়? জি পয়সা দিন দিন কিছু কিছু দিয়ে যায়, কাজ শেষ হলে পরে দেবো, শেষবেলা দেখা গেল সব শুদ্ধ হয়েছে, 24,000 টাকা এক্সট্রা পাওনা, 20,000 টাকা দিয়ে বললো যা আর নিতে হবে না। আছে না নাই? হ্যাঁ, তুমি তো টাকা স্টকিস্ট করে কাজ করাচ্ছ, আর ওরা তো তোমার টাকায় ওদের লাইফটা বাঁচাবে, ওরা শাক ডাল ভাত খাবে, তুমি সেই টাকাটা মারছো কোন বিবেকে? কোন বিবেকে মারছো? জি যেখানে রসুল বলেছেন আতুল উজরতা আতুল আজির আল উজরতা ক্বাবলা ইয়াজাফাল আরাক আও কামা ক্বালা আলাইহিস সালাম, নবী বলেছেন মজদুরের গায়ের ঘাম মেটার আগে তার পয়সা পেমেন্ট করো। হ্যাঁ সিস্টেম আছে, সপ্তাহে নেয়, সিস্টেম আছে হাটে সপ্তাহে 2 বার নেয়, আলাদা কথা, কিন্তু সিস্টেম যদি কিছু না থাকে তার কাজ শেষ, তার পারিশ্রমিক মিটিয়ে দাও। সেখানে তাদের পারিশ্রমিক 200 টাকা 100 টাকা কম দিতে পারলেই যেন বিরাট লাভ হয়, মনে করে যে ওরে 20 টাকা কম দিস, বিশাল লাভ হয়েছে। সম্মানিত ভাইরা আমার, 3টি। নাম্বার 1 দুর্বলের প্রতি নরম ব্যবহার, নাম্বার 2 বাপ মার প্রতি ভক্তি শ্রদ্ধা, নাম্বার 3 অধীনস্থ চাকর বাকর স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন এদের সবার প্রতি সহানুভূতি দেখাও। যারা এই অনুগ্রহ দেখায়, সহানুভূতি দেখায়, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ভাই এগুলো এমন মানবিক জিনিস যে আমার ছেলেরা, যুবকেরা যে কেউ এগুলোকে সহজে ব্যবহার করতে পারে, বলো সহজে আমলগুলো করতে পারে। সম্মানিত ভাইরা আমার, এরকম করে বললে আল্লাহ চায় তো আপনাদের আব্বা মার দোয়ায় আরো অনেকগুলো টিপস বলতে পারবো, জি তার বলবো না। শুকরিয়া, ধন্যবাদ আপনাদের, আমি আপনাদের বাড়ির ছেলে, তারপরেও প্রচুর পরিমাণে মানুষ এসে মজলিসে বসেছেন। আল্লাহ তাদের এই জ্ঞানটাকে কাজে লাগাবার মতন তৌফিক দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন।